রূপ ছাড়া যেমন নারীর কোনো দাম নেই, ঠিক তেমনি টাকা ছাড়া পুরুষের কোনো মূল্য নেই। এই সমাজে টাকা ছাড়া পুরুষের আসলেই কোনো দাম নেই এবং মূল্যায়ন করে না কেউই না। ভাবি বলেন, ভাই বলেন, আত্মীয় স্বজন, মা বাবা, বউ, টাকা ছাড়া কেউ মূল্যায়ন করে না ছেলেদেরকে, পুরুষদেরকে। তবে বুঝতে হবে টাকা থাকলেই যে পুরুষের দাম আছে এটা কোনো কথা না। আমরা যারা মা বাবা ভাই বোন আছি তাদেরকে বলবো অবশ্যই আমরা পুরুষদেরকে মূল্যায়ন করব এবং যারা আছেন স্ত্রীদেরকে বলবো অবশ্যই স্বামীদেরকে মূল্যায়ন করেন। টাকা না থাকলেও মূল্যায়ন করবেন, টাকা থাকলে তো কোনো কথাই নেই। তারপরেও বলবো যে পুরুষের টাকা ছাড়া কোনো মূল্য নাই এই সমাজে। এই কথাটা কিন্তু আসলেই বাস্তব এবং সত্য কথা। টাকা ছাড়া কোনো আত্মীয় নেই, টাকা ছাড়া কোনো বন্ধু নেই, টাকা ছাড়া কোনো সম্মান নেই, টাকা ছাড়া কোনো উপায় নেই, টাকা ছাড়া জীবনের কোনোই মূল্য নেই। এটাই সত্যি কথা। আসলে আমরা টাকা ছাড়া কিছু করতে পারি না। টাকা ছাড়া কোনো পরিবার নেই, টাকা ছাড়া কোনো পরিবেশ নেই, ঠিক আছে? টাকা ছাড়া কোনো আত্মীয়ও নেই, টাকা ছাড়া কোনো বন্ধুও নেই, টাকা ছাড়া কোনো সম্মান নেই, টাকা ছাড়া কোনো উপায় নেই, টাকা ছাড়া জীবনের কোনো মূল্য নেই। টাকাই সব, হ্যাঁ, জীবনে টাকাই সব। এই কথাটা ঠিক সত্য কথা। বিশ্বাস করেন। টাকা ছাড়া জীবন ভয়ঙ্কর ও সুন্দর। যারা বলে জীবনে বাঁচতে কি টাকার সব, তারাও সময়ের সাথে রূপ পাল্টে ফেলবে। বর্তমান যুগে টাকা বাদে আপনার অনুভূতি, মমতা, ভালোবাসা, সম্পর্ক, শিক্ষা সবকিছুই মূল্যহীন। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে বিছানা কিনতে পারবে কিন্তু ঘুম নয়, ফিলিংস। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, সময়কে নয়। টাকা দিয়ে বইকে কিনতে পারবে, জ্ঞানকে নয়। তবে হ্যাঁ, টাকা জীবনের প্রয়োজন আছে। টাকা দিয়ে সব কিছু হয়, আবার টাকা দিয়েও সব কিছু হয় না। যেমন ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, যেমন স্নেহ, মমতা, ভালোবাসা এগুলো টাকার বিনিময়ে পাওয়া যায় না। তবে জীবনে চলতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন আছে। ঠিক তেমনি আপনি টাকা উপার্জন করতে গেলেও অনেক পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়, ঠিক আছে? আমরা সবাই পরিশ্রম করব, কাজকর্ম করব, টাকাও কামাবো। তবে আমি একটা কথা বলবো, টাকাই যে সব তা নয়, আবার টাকাই সব কিছু। টাকার অবশ্যই প্রয়োজন আছে। জীবনে চলতে গেলে টাকার প্রয়োজন অবশ্যই আমাদের আছে। তো আমি এই যে দেখতে পাইতেছেন আমাদের বাড়িতে এগুলো গাছগাছালি। তো আমি অনেক গাছ লাগাই, গাছ আমার খুবই পছন্দ। এই যে বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই যে এখানে অনেক ধরনের গাছ আছে, জলপাই গাছ, তারপর ওই যে দেখতে পাচ্ছেন সুপারি গাছ, এগুলি সবই আমাদের হাতে লাগানো। তো আমরা কিন্তু এখান থেকে মাসাল্লা দিলে বিক্রি করি সুপারি। তারপরে ওই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফল গাছ আছে, ফুল গাছ আছে, সব ধরনের গাছই ইনশাল্লাহ আছে আমাদের এখানে। গাছ আমার খুবই ভালো লাগে। যখনই আমরা বাইরে যাই একটা করে গাছ নিয়ে আসি। তো গাছ আমাদের ফুল ফল সব কিছুই দেয়, গাছ থেকে আমরা অনেক কিছুই পেয়ে থাকি। আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি, যারা আমরা গ্রামে থাকি তারা এভাবে গাছ লাগাইতে পারি, একটা ফুলের একটা ফলের, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।